একজন পোটেনশিয়াল স্টুডেন্ট আপনাকে মেসেজ করলো, স্যার আপনার কোর্স সম্পর্কে জানতে চাই। আপনিও তাকে রিপ্লাই দিলেন, হ্যাঁ কি জানতে চান বলুন। তারপর আর তার কাছ থেকে কোনো রিপ্লাই নেই। এরকম ঘটনা ঘটেছে আপনার সাথে? আমার সাথে অনেকবার ঘটেছে। কেন এরকম হয় জানেন? কারণ আপনি শুধুমাত্র হ্যাঁ বলুন এই কথাটা বলে রিপ্লাই দেওয়ার দায় তার উপরে ছেড়ে দিলেন, কিন্তু সে জানে না কিভাবে শুরু করবে, কি জিজ্ঞাসা করবে, কোনো কিছুই জানে না। সে একজন কোচ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে তাকে ধরিয়ে দেওয়া। অনলাইন কোচ হিসেবে আপনার প্রথম রিপ্লাই হচ্ছে আপনার প্রথম ক্লাসের মতো। সেই রিপ্লাই দেখেই স্টুডেন্ট বুঝে নেয় যে এই মানুষটা আমার প্রতি কতটা গুরুত্ব দিচ্ছে এবং এই মানুষটার সাথে কাজ করা উপযুক্ত হবে কিনা। তাহলে কিভাবে আপনি রিপ্লাই দেবেন? রিপ্লাই দেওয়ার সময় তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম, যে মানুষটা আপনাকে মেসেজ পাঠিয়েছে তার জন্য সেটাকে অ্যাকনলেজ করুন, তাকে ধন্যবাদ জানান এবং তারপর তাকে একটা প্রশ্ন করুন, যে প্রশ্নের মাধ্যমে তার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। এবং এটা সবসময় মনে রাখুন যে আপনি একজন টিপিক্যাল কোর্স সেলার নয়, আপনি একজন মেন্টর। আপনি মানুষকে হেল্প করতে চাইছেন। তাহলে উত্তর কিভাবে দেবে? না, থ্যাংক ইউ মেসেজ করার জন্য। আপনি যদি বর্তমানে কি করেন এবং আপনি কি শিখতে চাইছেন এটা আমাকে জানালে আমি আপনাকে গাইড করতে পারবো যে আমাদের এই কোর্স আপনার জন্য উপযুক্ত কিনা। এবং এর মাধ্যমে আপনি সেই টিপিক্যাল সেলারের থেকে একজন মেন্টর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এবং এই কমিউনিকেশনই আপনার কোচিংয়ের প্রথম সেশন। এই ধরনের কমিউনিকেশন করতে গিয়ে আপনার কি সমস্যা হচ্ছে আপনি যদি আমাকে কমেন্টে জানান, তাহলে আমি আপনাকে রিপ্লাই দেবো এবং ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আপনার সেই সমস্যার সমাধানের চেষ্টা করব।